আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিকেস কিচেন ব্লগ। আজ আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমার আজকের ভিডিও হলো পাউরুটি আর ডিম দিয়ে পকোড়া। পাউরুটি আর ডিম দিয়ে এত মজার পকোড়া তৈরি করা যায় না, কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। আর এমন পকোড়া যদি ইফতারিতে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো কিভাবে পারফেক্ট ভাবে পাউরুটি আর ডিম দিয়ে এমন পকোড়া তৈরি করা যায় সেটাই আজ দেখে নেব। প্রথমে আমি পাউরুটি আর ডিম দিয়ে পকোড়া তৈরি করার জন্য 3 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এখন এই পাউরুটিটা পানি দিয়ে ভিজাই নেব। এভাবে পানি দিয়ে একটু ভিজাই নেব, নিয়ে সাথে সাথেই পানিটা হাত দিয়ে চেপে এভাবে ফেলে দেব। আমি কিন্তু পানিটা ভালো করে চেপে নিতে হবে, তা না হলে কিন্তু পকোড়া বানানোর সময় প্যাচপ্যাচে হয়ে যাবে। এই জন্য এই পানিটা ভালো করে চেপে ফেলে দিতে হবে। এই যে ঠিক এভাবে পানিটা চেপে নেব। পানিটা ছেঁকে নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে পাউরুটি নিয়ে মেশি। এখন এই পাউরুটির উপরে একটা কাঁটা দিয়ে আমি সেদ্ধ করা ডিমটা এভাবে কুচিয়ে নেব। কাঁটারের চিকন মুখ দিয়ে এভাবে কুচিয়ে নেব। এভাবে ভালো করে কুচিয়ে নিতে হবে। ডিম কুচানো হয়ে গেছে। এখন এখানে ধনেপাতা অ্যাড করব। আর দেবো কুচানো কাঁচামরিচ, আর দেবো পেঁয়াজ কুচি, চিলি ফ্লেক্স, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দেবো স্বাদ অনুযায়ী লবণ। 2 চামচ কর্নফ্লাওয়ার দেবো। কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়াও দিতে পারেন। এখন সব উপকরণগুলো হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নেব। এভাবে হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে। মাখতে মাখতে দেখবেন যে এক সময় ডোটা একবারে পারফেক্ট ভাবে মাখা হয়ে গেছে। ডোটা হাত দিয়ে মুট করলে এভাবে পকোড়ার শেপে ভালো শেপ হয়ে আসছে, তখনই মাখানো বন্ধ করে রেখে দিতে হবে। এখন ডোটা মাখা হয়ে গেছে, হাতটা ধুয়ে হাতে একটু তেল কিংবা ঘি লাগাইয়ে নেব। নিয়ে এখান থেকে অল্প করে ডো নেব, আর এভাবে মুট করে 2 হাতের তালু দিয়ে একটু গোল করে নিয়ে ঠাসা দিয়ে যে এভাবে পকোড়া শেপে পকোড়া বানাই নেব। পকোড়া বানাই নিয়ে আরেকটা বাটিতে বিস্কুট গুঁড়া করে রেখেছি। এখন এই বিস্কুট দিয়ে এই পকোড়াগুলো সব কোট করে নেব। এরপর আবারও একটু ডো নেব, নিয়ে প্রথমে হাত দিয়ে গোল করে নেব, তারপরে চ্যাপটা করে বিস্কুট দিয়ে এভাবে কোট করে নেব। এই যেভাবে একটু ডো নেব, নিয়ে প্রথমে মুখ মুখ করে নেব, তারপরে 2 হাত দিয়ে প্রথমে গোল করে নেব। গোল করে নিয়ে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নেব, নিয়ে এবার বিস্কুট গুঁড়া দিয়ে এভাবে কোট করে নেবে। একইভাবে আমি সব পকোড়াগুলো তৈরি করে নেব। এখন এই যে দেখেন সব পকোড়াগুলো তৈরি করা হয়ে গেছে। চুলোয় আগে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা একটু গরম হয়ে গেছে, তেলটা একটু গরম হলে এক এক সব পকোড়াগুলো দিয়ে দেবো। এভাবে সব পকোড়াগুলো দিয়ে দেবো। এখন সব পকোড়াগুলো তেলের উপরে দেওয়া হয়ে গেছে। এক পাশ যতক্ষণ শক্ত না হয় ততক্ষণ এইভাবে কুক করে নেব। এখন এক পাশ শক্ত হয়ে গেছে, সব পকোড়াগুলো উল্টাই দেবো। এভাবে 2-3 বার উল্টাই পাল্টাইয়ে গোল কালার করে ভেজে নেব। এখন ভাজা হয়ে গেছে, সব তেল ঝরিয়ে ঝরিয়ে উঠাই নেব। সব পকোড়াগুলো তেল ঝরিয়ে ঝরিয়ে উঠাই নেব। এখন সব পকোড়াগুলো এই যে দেখেন হয়ে গেছে। দেখেন পকোড়াগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে। আর ইফতারের টেবিলে যদি পাউরুটি আর ডিমের এই স্বাস্থ্যকর পকোড়া যদি থাকে তাহলে আর কি লাগে। আর এই পকোড়াটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আসেন একটা পকোড়া ভেঙে আপনাদের দেখাচ্ছি। এই যে এই পকোড়াটা উপরে কিসমিস আর ভিতরটা একবারে সফট, আর দেখেন কত সুন্দর হয়েছে। দেখতে এই পকোড়াটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়েছে। তো আশা করি আমার এই পকোড়া বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।